ফ্যাসিস্টদের শেকড় এতটাই গভীরে যে তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয়। ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে উল্লেখ করে আইন বিচারক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিস্টদের শেকড় এতটাই গভীরে চলে গেছে যে তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয়। গত 15 বছরে তারা জড়ো হয়েছে, আর এইদিকে আমরা কয়েক সপ্তাহে এই প্রক্রিয়া বিপরীতে কাজ করছি। আজ শুক্রবার রাজধানীতে গুলশানের একটি হোটেলে এশিয়ান ফেডারেশন ড্রিস অ্যাপিয়ারেন্স এর 2 দিন ব্যাপী অষ্টম কংগ্রেস উদ্বোধনের কথা বলেন তিনি। অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন। আসিফ নজরুল বলেন, খুনের চেয়েও গুম ভয়াবহ। সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু গুমের বিরুদ্ধে আইন করা আন্তরিকতার কোনো ঘাটতি নেই। অন্তর্বর্তী সরকার গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের বিষয় চিন্তা করছে। সরকার অনুষ্ঠানে অগ্রহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়ার মানুষের পরিবারের সঙ্গে রয়েছে। অনুষ্ঠানে 8টি জেনারেল বলেন, আইন উপদেষ্টার কাছে গুমের মতো অপরাধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ক্রান্ত উদ্দেশ্যের খসড়া প্রণয়নের অনুরোধ করছি, যাতে এই ধরনের অপরাধ না করতে পারে। এদিকে জানবেন, জামায়াতের নেতা ডক্টর মাসুদের মুখে বাঘ শিকারী গল্প। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন। রাজনীতির কথা বলতে গিয়ে তিনি এক বাঘ শিকারীর গল্প বলেছেন। ঢাকা একটি আলোচনা সভা দেওয়া মাসুদের বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, 95% মুসলিম বাংলাদেশে কেন আমাদের লড়াই করতে হবে? জাতীয় মসজিদ বাইতুল মোকাররম নিয়ে 95% মুসলিমের দেশে কেন লড়াই করতে হবে? একটি জলসা কিংবা মাহফিলের জন্য 95% মুসলমানের দেশে আজকে কেন হুমকি দেওয়া হবে? গণহত্যাকারী আবারও রাজপথে নামবে। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, গণহত্যাকারী বাংলাদেশ কেন পৃথিবী আর কোনো জায়গা 1 ইঞ্চি জায়গা দেওয়া হবে না। যারা আজকে ফেসবুক স্ট্যাটাস দেন, আসেন সবাই আমরা দখল করে ফেলি, 0 পয়েন্ট আসেন আমরা দখল করে ফেলি, অমুক জায়গায় আপনাদের আর দখল করতে হবে না। ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি আরো বলেন, আপনারা মানুষকে গত 17 বছর অন্যায়ভাবে দখল করে রেখেছিলেন, আর গোটা বাংলাদেশ 56,000 বর্গ মাইল আমাদের তরুণ ছাত্র যুবকেরা তাদের রক্ত জীবন বাজি রেখে দখল করে নিয়েছে। এই জায়গা ইসলামের বিজয় ছাড়া 1 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব না। সুতরাং ওই সব দখল হিসাব এখন শেষ। কারণ এই ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটা শেষ ঠেকবে গিয়ে আমরা পৌঁছাবো, সেটা শেষ গল্প বলে শেষ করছি। তিনি বলেন, শহীদ সেনারার সেই গল্পটি ক্লাস 8 এর সময় আমরা 14 শিক্ষকের কাছে থেকে শোনা। সুন্দরবনে বেড়াতে গিয়ে উনি বাঘ শিকারীর সঙ্গে গল্প করছেন। আপনার বাবা বেঁচে আছেন না? উনি বেঁচে নেই। কি হয়েছে? তার বাঘ শিকার করতে করতে বাঘের মুখে পড়ে মারা গেছেন। তাই নাকি? আচ্ছা, আপনার দাদা উনি তো আরো আগে মারা গেছেন। উনি কিভাবে মারা গেছেন? উনিও বাঘ শিকার করতে করতে বাঘের মুখে পড়ে মারা গেছেন। তার আগের বাবা উনি কি করতেন? ওই একই পেশায় ছিলেন, উনিও বাঘ শিকার করতে করতে বাঘের মুখে পড়ে মারা গেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।